হ্যালো চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ৮০ পৃষ্ঠার সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেয়া হলো। ১ নম্বর প্রশ্নে বলছে ১২৭ ও ২৫-এর বিয়োগফল ১০০ এর সমান নয়। আসো অঙ্কটি আমরা করে ফেলি। নাম্বার হবে ১২৭ বলছিল -২৫, সেখানে ১২৭ ও ২৫ বিয়োগ করলে ১০০ সমান হয় না, এই জন্য ১২৭ ও ২৫-এর বিয়োগফল ১০০ সমান নয়। অঙ্কটি হয়ে গেল। ২ নাম্বার করতে হবে। পরে বলছে ২৫ ও ২৪-এর গুণফল ৫০০ এর চেয়ে বড়। আমরা ২৫ ও ২৪-এর গুণফল ৫০০ এর চেয়ে বড়, এই যে বড় চিহ্ন বা ছোট চিহ্ন যেটাই বলি, লেটার দ্য অর লেস দ্যান আমরা বসাইছি। এখানে ৫০০-কে ছোট বোঝাইছে, ৫০০ ছোটভাবে প্রকাশ পাইছে। এবার আমরা ২ নম্বরে খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসাই যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। ২-এর আছে ৯-৭ সমান ১২৬০-২০ সমানের এই পাশেও যা হতে হবে ওই পাশেও তাই হতে হবে। এখন আমরা বামের অংশ ৯ গুণ ৭, যেটা ৯-এর সাথে গুণ করলে ৬৩ হবে, এখানে এখনো আমরা মিলাতে পারিনি, এই জন্য এটা হবে না দিচ্ছি। তাই আবার এটা যোগ করব, ৯ যোগ ৭ সমান ১৬, এটা হবে না কারণ এখন আমরা এই পাশ পাইনি, এই পাশ যখন পাবো তখন সেটা হবে। এখন ডানের অংশ আছে ১২৬০ ভাগ ২০ সমান, আমরা ভাগ করলে পাই ৬৩, সুতরাং বাম পাশে কি গুণ বসবে, কারণ ৯-৭ ৬৩, যেমন এই পাশে ৬৩, আবার ১২৬০ ভাগ ২০ সমান ৬৩, তাই ৬৩ সমান ৬৩, অঙ্কটি সঠিক। এখন আমরা ২ নম্বর করব। ২ নম্বর বলছে ৮৭-৩৮ সমান ৭-৭। এখন ডানের পাশের অংশ ৭ গুণ ৭ করলে ৪৯ হয়, বামের পাশে ৮৭-এর সাথে -৩৮ করলে ৪৯ হয়, অর্থাৎ এপাশ ওপাশ সমান, এটাই উত্তর। সবাই ১ ও ২ নাম্বার প্রশ্নের উত্তরগুলোর স্ক্রিনশট নিয়ে নাও। আমরা ৩ নাম্বার করব, কোন গাণিতিক বাক্যটি সত্য ও মিথ্যা তা যাচাই করি। এখানে কোন গাণিতিক বাক্যটি সঠিক এবং মিথ্যা সেটা আমরা যাচাই করব, কারণ বাম পাশ ডান পাশ মিললে সেটি হবে সঠিক, না মিললে সেটি মিথ্যা।